এই অর্থ ঋণ আদালতে যে মামলা আছে সেইগুলি দ্রুত নিষ্পত্তি করার জন্য সকল প্রকার ব্যবস্থা করা। ঢোকার সময় সম্পত্তির একটা হিসাব দিতে হয় এবং যাওয়ার সময় সম্পত্তির হিসাব নেওয়া হয় কিনা সেটা আমি জানি না, কিন্তু সে ব্যাপারে আমি দেখব। কিন্তু কথাটা হচ্ছে যে বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যারা এরকম দুর্নীতি করে অগাধ সম্পত্তির মালিক হন তাদের কিন্তু এখন স্বাধীন অ্যান্টি করাপশন কমিশন তদন্ত করে বিচারের আওতায় আনেন। তো সেই ক্ষেত্রে যারা দুর্নীতি করতে অভ্যস্ত তারা বিচারের আওতায় আসবেন এরকম নিশ্চয়তা কিন্তু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনারা আর কি বক্তব্য থাকতে পারে বলেন? স্যার, এই বাজেটে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ঋণ খেলাপি এবং বিভিন্ন ব্যাংকের যেই অর্থ সংকট, সেই ক্ষেত্রে অর্থ ঋণ আদালত একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেছে এখন। তো ঢাকায় 4টি অর্থ ঋণ আদালত আছে, আরও অনেক মামলা, এবং অর্থ ঋণ আদালতের গত 1 মাসের আদেশের কারণে অনেক টাকা সরকার রাজস্ব পেয়েছে। তো এই সরকারের সাথে বাজেটটাকে আরও গতিশীল বা রাজস্ব আদালটাকে অর্থ ঋণটাকে আরও গতিশীল যদি প্রয়োজন হয় অবশ্যই 5টা অর্থ ঋণ আদালত বাড়ানোর জন্য ঢাকায় 3টা অলরেডি দেওয়া আছে এবং প্রয়োজন হলে 5টা বাড়ানোর ব্যাপারে প্রস্তাব দেওয়া আছে এবং ইনশাল্লাহ সেই প্রস্তাব মতো 5টা বাড়ানো হবে। ঢাকায় 3টা এবং সারা বাংলাদেশে চিটাগংয়ে 2টা। আরও যদি দরকার হয় তাহলে পরে আরও আদালত বাড়ানো হবে। এই অর্থ ঋণ আদালতে যে মামলা আছে সেইগুলি দ্রুত নিষ্পত্তি করার জন্য সকল প্রকার ব্যবস্থা করা।